হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। অন্যান্য দিনের মতো আজ আবার আমরা চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে। সবার প্রথমে তোমাদের সকলকে জানাই শুভ দীপাবলির আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আজ আমরা চলে এসেছি নৈহাটি। আর নৈহাটি মানেই আমাদের সবার আবেগ, আমাদের সকলের প্রিয় বড় মা। হ্যাঁ, আজ আমরা তোমাদের দেখাবো এই নৈহাটির কিছু বড় বড় কালী পুজো। তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে হবে। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্টস আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে হবে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করো, যাতে করে আমার চ্যানেলে যে কোনো ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা আমায় চেনো না তাদের জন্য আমি রণজিৎ, আর তোমরা আছো আমার চ্যানেল বং রণজিতে। তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো নৈহাটি স্টেশন থেকে নেমে সবার প্রথমে আমরা চলে এলাম বামা কালী পুজো মণ্ডপে। এখানে প্রতি বছরের ন্যায় এবারও এখানে তারা মায়ের রূপ প্রতিমাতে দেখতে পাওয়া যাচ্ছে। আর মায়ের পাশে দেখতে পাবে সাধক বামাখ্যাপা দাঁড়িয়ে আছে। আহা, কি অপরূপ মুখখানি, দেখলেই চোখ জুড়িয়ে যায়। বামাকালী দেখার পর এবার আমরা এগিয়ে চললাম পরের পূজা প্যান্ডেলের দিকে। কালী পুজোর দিন প্রচুর ভক্তের সমাগম হয় এখানে। দেখো বন্ধুরা, তোমরা একবার দেখো। এরপরে আমরা চলে এলাম যেই পুজো প্যান্ডেলে, সেটি হলো বেচা কালী। এই কালী প্রতিমাটি সম্পূর্ণ কালো রঙের আর আকারে অনেকটাই বড়। এখানেও মায়ের মুখটি দেখতে অপরূপ সুন্দর। বেচা কালী দেখার পর এবার আমরা এগিয়ে চললাম পরের পূজা প্যান্ডেলের দিকে। এখন সামনে যে ঠাকুরটি দেখতে পাচ্ছ এটা হলো গাঁজা কালী। মা এখানে সম্পূর্ণ নীলবর্ণা। এখন সামনে যে ঠাকুরটি দেখতে পাচ্ছ এটা হলো প্রভাত সঙ্গের কালী প্রতিমা। অপরূপ সুন্দর কিন্তু এই মায়ের মূর্তিটি। প্রচুর মানুষের ভিড় ঠেলে আমরা এখন এসে পৌঁছালাম ছোট মায়ের সামনে। সামনে যে প্রতিমাটি তোমরা দেখতে পাচ্ছ ইনি হলেন ছোট মা। ছোট মায়ের দর্শন করে আমরা এবার এগিয়ে চললাম আমাদের সকলের আবেগ, সকলের প্রিয় এবং সকলের ইমোশন আমাদের বড় মায়ের কাছে। আজ বড় মায়ের কাছে কালী পুজোর দিন যেন ঠিক এক জনসমুদ্র। দেখো বন্ধুরা, প্রচুর মানুষ আজ ভোর থেকেই চলে এসেছেন বড় মায়ের কাছে। অনেক বাধা বিপত্তি পেরিয়ে আমরা এখন এসে পৌঁছালাম নৈহাটি গঙ্গার ঘাটে। আর দেখো বন্ধুরা, তোমরা একবার দেখো, এখানে প্রচুর মানুষ গঙ্গায় ডুব দিয়ে ঘাট থেকে দণ্ডি কাটতে কাটতে বড় মায়ের কাছে যান। অনেক মানুষ বড় মায়ের কাছে মানত করে দণ্ডি কাটেন। আবার অনেক মানুষ আছেন যাদের মনস্কামনা বড় মা পূরণ করেছেন, তারাও দণ্ডি কেটে বড় মায়ের কাছে পুজো দিয়ে যাচ্ছেন। এবার আমরা চলে এসেছি আমাদের বড় মায়ের একেবারে সামনে। এখানেও বড় মায়ের গয়না ও সাজসজ্জা এখনো কমপ্লিট হয়নি, তাও জুম করে তোমাদের যতটা সম্ভব ততটা দেখাচ্ছি। আর এই হলো আমাদের বড় মা, যার মুখখানি একবার দেখলে মনের সব গ্লানি, ভয় সব দূর হয়ে যায়, যাকে দেখলে মনের সব কথা বলতে ইচ্ছে করে। আর আমাদের বড় মা সবার মনস্কামনা পূর্ণ করেন, কারণ তিনি যে আমাদের সকলের মা। তাই বড় মায়ের একটাই স্লোগান, ধর্ম হোক যার যার, বড় মা সবার।
আর কালী পুজোর দিন সকালে আসাতে এখনো অনেক ঠাকুরকে সম্পূর্ণ সাজানো হয়নি, তাই ঠাকুরের সামনে এই রকম বাঁশ দিয়ে মাচা বানানো রয়েছে। বড় মাকে মন ভরে দেখার পর আমরা এগিয়ে চললাম পরের পূজা প্যান্ডেলের দিকে। এখন সামনে যে প্যান্ডেলটি দেখতে পাচ্ছ এটি হলো সংঘশ্রী ক্লাবের পূজা প্যান্ডেল। কি সুন্দর ধানের ছড়া দিয়ে তৈরি করেছেন এখানকার প্যান্ডেল। আর এ হলো এখানকার প্রতিমা। আহা, কি অপরূপ সুন্দর মায়ের মুখখানি। এবার আমরা এগিয়ে চললাম পরের পুজো প্যান্ডেলের দিকে। আমরা এখন ঢুকেছি একটা জায়গা যেটা আমার খুবই ভালো লাগে, একটা পার্ক। তোমাদের দেখাচ্ছি এই জায়গাটা এত সুন্দর। প্রত্যেকবার আসলে এখানে আমরা কিছুটা সময় স্পেন্ড করি। তো দেখো তোমাদের জায়গাটা, ওই যে ভাই আর বোন ওইদিকে দেখো কি সুন্দর, গঙ্গার ধারে কত সুন্দর একটা খেলার মাঠ। দারুণ লাগে এই জায়গাটা। প্রত্যেক বছর আমি আর ভাই এখানে আসলে কিছুটা সময় এখানে স্পেন্ড করি, দারুণ লাগে। তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর মাঠ, আর রয়েছে এই সামনে। তো চলো সেই জন্য আমাদের ব্লগে নতুন একটা মেম্বার অ্যাড হয়েছে। সেটা হচ্ছে এই যে মেম্বার, আপনার মুখটা একটু দেখিয়ে দেন। এই সেই মেম্বার কালকের থেকে শুরু করেছে আমাদের সঙ্গে ঠাকুর দেখতে যাবে। এই যে সামনে দেখতে পাচ্ছ এটা হলো দি লোহাঘাট পার্ক অ্যাসোসিয়েশনের পূজা প্যান্ডেল। এই বছর ওনাদের 65তম বর্ষ, আর এই 65তম বর্ষে ওনাদের নিবেদন রাজস্থানের ছোঁয়ায় কৃষ্ণপ্রেম। অপরূপ সুন্দর ওনাদের এই চিন্তা ভাবনা। রাজস্থানের গ্রামের ছোঁয়া আর সেখানকার ফোক ডান্স এবং এখানকার কালচার সমস্ত কিছুই এই প্যান্ডেলে দেখতে পাওয়া যায়। রাজস্থান আর সেখানে উট থাকবে না, সেটা কি হয়? তাই এখানে আসলে তোমরা দেখতে পাবে দুই পাশে দাঁড়িয়ে আছে উঁচু উঁচু বড় দুটি উট। চলো এবার প্যান্ডেলের ভেতরে প্রবেশ করা যাক। ভিতরে প্রবেশ করে আমার মতো তোমরাও অবাক হয়ে যাবে। কি অপূর্ব সুন্দর কারুকার্যে ভরা। আর মিডিলে রয়েছে একটা বিশাল বড় দোলনা, যেখানে রয়েছেন শ্রী রাধা ও শ্রীকৃষ্ণ। অপরূপ সুন্দর লাগছে কিন্তু দেখতে। আর পুরো প্যান্ডেলের ভেতরে তোমরা দেখতে পাবে শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা। এই প্যান্ডেলের এত সুন্দর নিখুঁত হাতের কাজ, যা দেখে শিল্পীকে কুর্নিশ না জানালেই নয়। আর এই যে দেখতে পাচ্ছ এটা হলো এখানকার প্রতিমা। অপরূপ সুন্দর কিন্তু প্রতিমাটি দেখতে। এখানে দেখতে পাবে কৃষ্ণ কালী। এবার আমরা এগিয়ে চললাম পরের পূজা প্যান্ডেলের দিকে। এখন আমরা দাঁড়িয়ে আছি যুবকবৃন্দ ক্লাবের পূজা প্যান্ডেলের একেবারে সামনে।
এবার এনাদের পূজা ৪৫ বছরে পদার্পণ করলো। আর এনাদের এবারের থিম হলো স্বপ্নপুরীর দেশে। অপরূপ সুন্দর করে সাজানো হয়েছে এই পূজা মণ্ডপটি। প্যান্ডেলের ভেতরেই ঢুকলে তোমরা দেখতে পাবে খুব সুন্দর সুন্দর অনেকগুলি পেঁচা আর অনেকগুলি পরী। আর এই হলো এখানকার ঠাকুর। এবার আমরা আবার নৈহাটি স্টেশনের ওভারব্রিজ দিয়ে উঠে চলে যাব ৪ নম্বর প্ল্যাটফর্মের বাইরের দিকে। আর এই দিকে রয়েছে আরো কতগুলো বড় বড় পূজা প্যান্ডেল। তো চলো সেই দিকে যাওয়া যাক। আমরা এখন এসে পৌঁছালাম নৈহাটি রেলের মাঠ দিশারি ক্লাব পূজা প্রাঙ্গণে। এইবারে ৫৬তম বর্ষে পদার্পণ করলো এই পূজা কমিটি। আর এই হলো এখানকার পূজা প্যান্ডেল। কাল্পনিক পূজা মণ্ডপ তোমরা এখানে দেখতে পাবে, তবে কিছুটা প্যাগোডার আদলে তৈরি করা হয়েছে এই পূজা মণ্ডপটি। দারুণ লাগছে কিন্তু দেখতে। রাতের আলো জ্বলে উঠলে এই প্যান্ডেল এক মায়াবী রূপ ধারণ করবে। প্যান্ডেলের ভিতরে প্রবেশ করেই প্রথমে চোখে পড়বে দেবাদিদেব মহাদেবের একটি মূর্তি, যা দেখতে কিন্তু অসাধারণ লাগছে। আর এই হলো এখানকার মাতৃ প্রতিমা। অপরূপ সুন্দর এই মাতৃ প্রতিমাটি দেখতে। এরপর আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম নৈহাটির হকার্স ইউনিয়ন পূজা প্যান্ডেলের একেবারে সামনে। এই হকার্স ইউনিয়ন কিন্তু প্রত্যেক বছর নিত্য নতুন থিম আমাদের উপহার দিয়ে আসছেন। এই বছরেও তার কোনো খামতি রাখেননি এনারা। এই বছর এনাদের থিম হলো কেরালার পদ্মনাভস্বামী মন্দির। খুবই সুন্দর আর খুব সূক্ষ্ম কাজ দেখতে পাওয়া যায় এই প্যান্ডেলে। সত্যি দেখলে মন জুড়িয়ে যায়। বিশেষ করে প্যান্ডেলে ঢুকেই মাঝখানে দেখতে পাওয়া যাবে শেষনাগের ওপর শায়িত নারায়ণ, আর তার পাশে লক্ষ্মী ঠাকুরের অপরূপ সুন্দর বিগ্রহ। আর নারায়ণের নাভি থেকে বেরিয়ে এসেছে একটি পদ্মফুল, আর তার উপরে বসে আছেন ব্রহ্মাদেব। আর এই হলো এনাদের প্রতিমা। অপরূপ সুন্দর দেখতে এখানকার প্রতিমাটি। এখান থেকে বেরিয়ে কিছুটা হেঁটে গেলেই তোমরা দেখতে পাবে আমরা কজন পূজা প্যান্ডেল। ৬০তম বর্ষে পদার্পণ করলো এই পূজা কমিটি। আর এই বছর এনাদের চিন্তা ভাবনা জারোয়া সম্প্রদায়। অপরূপ চিন্তা ভাবনা এনাদের এবার পুজোয়। প্যান্ডেলের একেবারে সামনে দেখতে পাবে দেবাদিদেব মহাদেবের একটি দাঁড়ানো মূর্তি। মহাদেবকে প্রণাম জানিয়ে চলো এবার তোমাদের নিয়ে যাই প্যান্ডেলের ভেতরে। প্যান্ডেলের বাইরে ও ভেতরে রয়েছে জারোয়াদের জীবন কাহিনী, যা এখানে খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। প্যান্ডেলের ভিতরেও রয়েছে শিল্পীর হাতের নিখুঁত কাজ। সত্যি দেখতে অসাধারণ লাগছে। এবার আমরা এগিয়ে চলেছি কাঠগোলা পূজা মণ্ডপ প্রাঙ্গণের দিকে। আর এই হলো কাঠগোলা পূজা মণ্ডপ। এই বছর ৭৫তম বর্ষে পদার্পণ করলেন। আর এবারে এনাদের ভাবনায় ফুটে উঠেছে যক্ষ রাজার মন্দির। খুব সুন্দর ভাবনা আর খুব সুন্দর থিম এনাদের।
অপরূপ সুন্দর মণ্ডপ সজ্জাটি। এখানকার মাতৃ প্রতিমা খুবই নজর কাড়া। মাতৃ প্রতিমার দুই দিকে দেখতে পাবে ডাকিনী আর যোগিনী। পুরো প্যান্ডেল জুড়ে রয়েছে শিল্পীর হাতের অসাধারণ কারুকাজ, যেটা সত্যিই প্রশংসনীয়। রাতের বেলায় সব আলো জ্বলে উঠলে এ এক মায়াবী রূপ ধারণ করবে। প্যান্ডেলের ভেতরে যেমন রয়েছে সূক্ষ্ম কাজ, তেমনই রয়েছে বাইরে অসাধারণ কারুকাজ। এরপর আমরা এগিয়ে চললাম পরের পূজা প্যান্ডেলের দিকে। এখন আমরা এসে পৌঁছালাম নৈহাটির সবচেয়ে উঁচু 29 হাত কালী পূজা প্যান্ডেলের একেবারে সামনে। আর এখানেও এখনো প্রতিমার পুরো সাজসজ্জার কাজ চলছিল, তাই তোমাদের ভালোভাবে দেখাতে পারলাম না, তাও যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করলাম। 29 ফুট কালী দেখার পর এবার আমরা এগিয়ে চললাম পরের পূজা মণ্ডপের দিকে। আমরা এখন এগিয়ে চলেছি 4 নাম্বার বিজয়নগর তারামা সংঘের পূজা প্রাঙ্গণের দিকে। এবারে এই পূজা কমিটি 88তম বর্ষে পদার্পণ করলো, আর এনাদের এবার চিন্তা ভাবনা হলো বিহঙ্গেরা ডানা মেলে। খুব সুন্দর এনাদের চিন্তা ভাবনা। আজকাল মোবাইল টাওয়ারের জন্য যেসব পাখিরা ধ্বংস হয়ে যাচ্ছে, সেটি খুব সুন্দর করে এখানে ফুটিয়ে তুলেছেন এনারা। আর এই হলো এখানকার প্রতিমাটি। এরপরে আমরা চলে এলাম নেত্রলোক পূজা প্যান্ডেলের একেবারে সামনে। এনারা এবার সম্পূর্ণ কাঁচ দিয়ে তৈরি করেছেন পূজা মণ্ডপটি। অসাধারণ ভাবনা চিন্তা এনাদের। এখানে একটি ছোট পাহাড়ের উপরে একটি শীষমহল বানিয়েছে এনারা। মণ্ডপের ভিতরেও দেখতে পাওয়া যায় কাঁচের বিভিন্ন কারুকার্য। আর এখানে মাতৃ প্রতিমাটিও সম্পূর্ণ কাঁচ দিয়ে তৈরি। অপরূপ সুন্দর লাগছে কিন্তু দেখতে। এবার আমরা এগিয়ে চললাম নিউ স্টার ক্লাবের পূজা প্যান্ডেলের দিকে। এখন আমরা দাঁড়িয়ে আছি নিউ স্টার ক্লাবের পূজা প্যান্ডেলের একেবারে সামনে। এই পূজা কমিটি এই বছর 60তম বর্ষে পদার্পণ করলো। ওনাদের ভাবনায় এই বছর চলতে চলতে সাথে থাইল্যান্ড পায়ে হেঁটে। এই ভাবনায় সেজে উঠেছে ওনাদের পূজা মণ্ডপ। আর মণ্ডপের ভিতরে মাতৃ প্রতিমাটিও কিন্তু অপরূপ সুন্দর দেখতে। আর এখানে কালী মায়ের সাথে দেখতে পাবে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর। আর প্রতিমার গায়ে রয়েছে 60 কেজি ওজনের সোনার অলংকার, যা স্পন্সর করেছে সেনকো গোল্ড। আর মণ্ডপের ভেতরের সজ্জাও অসাধারণ নজর কাড়া। তো আজকে আমাদের এই ছোট্ট প্রয়াস তোমাদের কেমন লাগলো তা কমেন্ট সেকশনে জানিও। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করো, যাতে করে আমার চ্যানেলে যে কোনো ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজ এই পর্যন্তই। আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো আর সুস্থ থেকো।